আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে এক্সেলে আমরা কিভাবে রেজাল্টের আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। যেমন উদাহরণ আমি যদি আপনাদেরকে বলি, ধরুন আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অথবা শুধু স্টুডেন্ট যে রয়েছে তাই নয়, আপনি যদি কোনো ফলাফলও যদি বাহির করতে চান তাহলে আপনি এরকমভাবে এক্সেলে এই সূত্রগুলো ব্যবহার করে আপনি ক্যালকুলেশন করতে পারেন। তাহলে এই কাজটি কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের আমি একটি নামের যে একটা লিস্ট করেছি, আর এই পাশে সে পরীক্ষায় কত মার্ক পেয়েছে সেটা এখানে দিয়েছি। আর এটা হচ্ছে তাকে আমি একটা মেসেজ প্রদান করেছি, যে মেসেজটা হচ্ছে এরকম: যারা 100 নাম্বার পেয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে, তা তা এখানে দেখাবে এক্সেপশনাল। এবং যে এখানে দেখুন, আমি যদি এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি যেটা দেখিয়েছি, যদি 30 পাই তাহলে সে পাস করবে, আমি এইভাবে দিয়েছি। আপনি যদি বেশি দেন যে 40 পাইলে পাস করবে বা 60 পাইলে এটা হবে। তো আমি এখান দেখেছি 30-এর নিচে যারা পাবে, 0 থেকে 30-এর নিচে যারা পাবে তারা ফেল লেখা দেখাবে, এই যে দেখুন ফেল। আর যারা পাস করবে, যারা 30 অথবা 30-এর উপরে, তারা সবাই পাস। এখন কথা হচ্ছে পাসের মাঝে যারা 30 থেকে 60 যারা পাবে তারা এভারেজ নাম্বার, আর 60 থেকে 80 যারা পাবে এভারেজ, আর যারা 80 থেকে 90 পাবে এক্সিলেন্ট দেখাবে, আর যারা 100 পাবে তারা এক্সেপশনাল, এরকম একটা ব্যতিক্রম এই রেজাল্টটা দেখাবে এখানে। তো ধরুন আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা আপনি চাচ্ছেন যে আপনি অনেক কিছু ক্যালকুলেশন করবেন, তাহলে আপনি এরকমভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, এটা কিভাবে করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমাকে দেখাবে যে এই যে এখানে এই নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো সে আমাকে দেখাবে যে কতটুকু নাম্বার পাইছে এবং তার রেজাল্টটা কীরকম, এইগুলো দেখাবে। যদি সে 30-এর নিচে পায় তাহলে ফেল। তো ভিউয়ার্স, আমরা যেভাবে সহজে এই কাজটি করতে পারি তার জন্য আমরা এখানে সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখানে ভ্যালু কাপ লিখে দেব। ভ্যালু কাপ লিখে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখন এই যে দেখুন প্রথম যেটা রয়েছে এটা আমরা সিলেকশন করে দিব, রেজাল্ট নাম্বারটা। তারপর আমি এখানে কমা দিব। তো ভিউয়ার্স, আমি কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে দেখুন টেবিল এরিয়া, তো আমি টেবিল এরিয়া এই সম্পূর্ণটা আমি সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পর আমি কিবোর্ডের F4 বাটনটি যে রয়েছে এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আবার কমা দেব। কমা দেওয়ার পর আমি এখানে 2 লিখে দেব। 2 লিখে দেওয়ার পর আবার আমি এখানে কমা দেব। কমা দেওয়ার পর এই যে থ্রু উপরেরটা আমি সিলেক্ট করে দেব, মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমি লাস্ট ব্র্যাকেট দিব। দেখতে পাচ্ছেন আমি লাস্ট ব্র্যাকেট দিয়েছি। এখন আমি কিবোর্ডের ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মিউজিকের মতো কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন, এখন আমি এরকমভাবে নিচ দিকে যদি আমি টেনে দিই, এরকমভাবে যখন আমি এরকমভাবে টেনে দিব, টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার রেজাল্টটা আমার দেখিয়ে দিয়েছে যে কম নাম্বার পেয়েছে সে ফেল। এই যে দেখুন, আমি যদি এখানে 29ও লিখে দিই তারপরও ফেল। যখন আমি এখানে 30 বা 31 আমি লিখে দিব তখন সে ফার্স্ট। এইটা কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে যে আমি 30-এর উপরে যারা পাবে তারা ফার্স্ট। এখন আপনি যদি এখানে চান যে না, আমি এখানে 30 না 33 দিয়ে দিব, তো 33 দেওয়ার পর এই যে সে কিন্তু আবার এখানে ফেল। এখন আপনি যদি এইটাকে 33 দেন তখন আবার ফার্স্ট করবে। তো এখানে যে সমস্তগুলো রয়েছে, এই যে এগুলো আপনি এক কাজ করতে পারেন, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যে এত নাম্বার থেকে এত পাইলে এত আসবে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব, এই সম্পূর্ণটা আমরা এইভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই যে কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে এখানে চলে আসব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসার পর আমরা এখানে এই যে হাইলাইট রুল, এখান থেকে এসে যে ইকুয়াল আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে লিখব ফেল। আমি যখন ফেল লিখছি তখন কিন্তু এটা দেখেন এই যে লাল কালার দিয়ে দিয়েছে। এই যে দেখুন, যারা ফেল করছে সবাই কিন্তু এখানে লাল করে কালারটা দিয়ে দিয়েছে। আমি ইচ্ছা করলে এই কালারটা আমি আরেকটু আমি গাঢ় করতে পারি। তো আবার আমি এখানে চলে আসবো, এই যে দেখুন ইকুয়াল টু, এখানে আসার পর আমি এখানে লিখব ফেল। ফেল লেখার পর আমি এখানে ক্লিক করব। এখান থেকে এই যে দেখুন কাস্টম ফরম্যাট, এখানে চলে আসবো। আসার পর ফিল্ড, এখান থেকে আমি এই যে রেড কালারটা আমি সিলেক্ট করে ওকে করে দেব।
তারপর আমি এটা ওকে করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণটা রেড কালার হয়েছে, কিন্তু এখানে কালো লেখাটা এটা কিন্তু শো করছেন। তো আপনি এখান থেকে ফন্টের যে কালারটা, এটা আপনি যে কালারটা দিতে চান সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, এটা আপনি চেঞ্জ করতে পারেন এরকম ভাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।